ভোরের আলো ফুটতে না ফুটতেই নিজের অটোরিকশাটি নিয়ে বের হন ফাহিমা। নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের চাঁদপুর আটঘরিয়া গ্রামের ফাহিমা থাকেন শহরের কান্দিভিটা এলাকার ভাড়া বাড়িতে। শহরের রাস্তায় কখনো আশপাশের গ্রামের পথে এর নারী চালককে তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ছুটতে দেখা যায়। দারিদ্রতার মাঝেই বড় হয়েছেন ফাহিমা। বিয়ের পরও চলছে তার এই জীবন সংগ্রাম। স্বামী তাহের আলী অসুস্থ, সংসারে উপার্জনের মানুষ নেই, অথচ স্বামীর চিকিৎসা, সংসারের খরচ ঠিকই আছে। বোনের কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে কিস্তিতে অটোরিকশা কিনে নিজে চালাতে শুরু করেন। তারই উপার্জনে আত্মসম্মান নিয়ে চলছেন। একমাত্র মেয়ের বিয়েও দিয়েছেন ফাহিমা। আমার বোনের থেকে 1020 টাকা নিয়ে আমি কিস্তির উপরে রিক্সা নিয়ে গাড়ি চালাচ্ছি। আমার স্বামী তো ধরেন প্রতি মাসে 4,000-5,000 টাকার ওষুধ লাগে, প্রতি মাসে সংসার খরচ, নিজের খরচ, মানে অনেক হয়েছে। তার এখন কি করবো, আমার সংসার তো চলতে হবে, সংসার না চললে তো আমার হবে না। তার কারণে আমি ইনকামের পথে নিজের পায়ে দাঁড়াতে আমি সক্ষম হয়ে গেছি। একজন নারীকে চালকের আসনে দেখে অবাক হন অনেকে, তবে পরিচিতরা জানেন তার হার না মানা জীবনের কথা। আজ সবার মুখে তারই প্রশংসা। মেয়ে মানুষ যে রিক্সা চালায়, সে পরিশ্রম করে খাচ্ছে, খুব ভালো, সমস্যা নাই। আমাদের সমস্যা নেই, আমাদের ভালো লাগে, সে কর্ম করে খাচ্ছে, কোনো খারাপ কাজ করতেছে না। একজন নারী শহরের অলিতে গলিতে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছে এবং অসুস্থ স্বামীর চিকিৎসা করাচ্ছে। এটা খুবই অনুপ্রেরণা নারীদের জন্য। সংসার চালানোর জন্য সৎ উপায় যে উপার্জন করছে, এটাকে আমাদের সাধুবাদ জানানো উচিত। নিজের সম্ভ্রমকে সুরক্ষা রেখে সে এই সাহসী ভূমিকা নিয়েছে, এজন্য আমরা তাকে সাধুবাদ জানাই। ফাহিমার মতো এমন উদ্যমী, আত্মনির্ভরশীল নারীদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, এমনটি প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।